গুড আফটারনুন এভরিওয়ান। আমি অর্পিতা পেজে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করছি সবাই অনেক ভালো আছো, আমিও অনেক ভালো আছি। আজ দুপুরে রান্না করেছিলাম মুরগির মাংস। তো মাংসটাকে প্রথমে ড্রেসিং করে বাজার থেকে নিয়ে আসা হয়েছে, এরপর সুন্দর করে কুটে নিয়েছি, ধুয়ে রান্নার জন্য প্রস্তুত করছি। এখানে একটা সমস্যা গোটা ছাড়া পাওয়া যায় না আমাদের ওইখানে, আবার আমার যতটুকু প্রয়োজন ততটুকু আমি নিতে পারবো, কাটা অবস্থায় থাকে, কেটে দেবে যতটুকু ইচ্ছা আমি ততটুকুই নিতে পারবো। কিন্তু এখানে সেটা সুযোগ নেই, সম্পূর্ণ গোটাই আনা লাগে। তার জন্য গোটা মাংস আনা হয়েছে, পরে কেটে আমি কিছুটা রেখে দিয়েছি ফ্রিজে, আর বাকিটুকু রান্না করব। তো দেখো, আমি প্রথমেই লবণ, হলুদ এবং পেঁয়াজ দিয়ে নিয়েছি। আর রসুনগুলো তো না দিলে মাংস সম্পূর্ণ হবে না, কারণ আমরা মাংসের ভিতর রসুনটা খুব পছন্দ করে খাই, দুজনেই খুব পছন্দ করি। আর এই মশলাটা আমি হাতে পিষে নিয়েছি, শিলে বেটে নিয়েছি। আমার মিক্সারে বা পিষাটা আমার অতটা ভালো লাগে না, মনে হয় যে কেমন জানি আগে থেকেই সিদ্ধ হয়ে গেছে মশলাটা। মিক্সারে পিষলে হয়তো আমার এমনটা মনে হয়, কেন মনে হয় আমি জানি না, তবে আমার এমনটাই মনে হয়। আর মুরগির মশলা না দিলে হয়তো যে মাংসের ঘ্রাণটাই ছড়ায় না, তেমন একটা মনে হয়। মানুষ বলে না যে ঘ্রাণেই অর্ধভোজন, তো ঘ্রাণ যদি নাই ছড়ায় তাহলে মাংস একটা বিষয় আছে না, যেটা রান্নার কালার যদি ভালো না আসে তাহলে হয়তো সে জিনিসটা ভালো লাগবে না, তেমনটাই। এটা দিলে রান্নার কালারটাও সুন্দর আসে এবং ঘ্রাণটাও খুব ভালো ছড়ায়। তো আমি সুন্দর করে মিশিয়ে নিচ্ছি, আমি মিশাচ্ছি আর গামলাটা আমার সাথে সাথে দৌড়ায় বেড়াচ্ছে, ও এক জায়গায় দাঁড়াচ্ছে না, এক হাত দিয়ে করতেছি আর এক হাত দিয়ে ভিডিওটা করতেছিলাম। আর উপরে আলুগুলো ভাজতেছিলাম, আলুগুলো সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি। আলু ভালো ভাজে না হলে কিন্তু মাংসতে সেই টেস্টটা পাওয়া যায় না, মাংসের ভিতর আলুটাই ভালো লাগে।